এত বেশি গরম পড়েছিল শেষের এই কয়েকটা দিন, আমি বুঝি না। সারা বছরে যদি গরম থাকে তাহলে ছোটোবেলায় কেন এত কষ্ট করে আমাদেরকে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তে 6টা ঋতুর নাম শিখিয়েছে? আপনারা একটু বলে যাবেন কিন্তু, কেন এই জোর করে এত কষ্ট করে ষড় ঋতুর নাম শিখেছি? সারা বছর যদি গরমই থাকে, গরমে তো মাথা নষ্ট ভাইরে ভাই, কী বলবো, এত গরম বলে বোঝানো যাবে না। স্বাধীন দেশের মধ্যে কারেন্ট চলে যায়, তাহলে কিসের স্বাধীন হলাম বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকালে নাস্তা করে নিলাম মুড়ি দিয়ে, মুরগির মাংস, আলু ঝোল দিয়ে। এভাবে কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে। তারপরে চলে গেলাম, যেহেতু ওয়েদারটাই হঠাৎ করে আবার একটু ঠান্ডা পড়েছে, একটু বৃষ্টি আছে আকাশে, মেঘলা মেঘলা। তো যেই কথা সেই কাজ, খিচুড়ি। মেঘলা মানেই খিচুড়ির কথা মনে করিয়ে দেয়। খিচুড়ি হবে না এমন কি কোনো কথা আছে বলেন? খিচুড়ি হতেই হবে মেঘলা দিনে। তারপরে এই তো খিচুড়ির জন্য সব রেডি করে একসঙ্গে রেডি করে রেখেছি। এটা কিন্তু পেঁয়াজ ছিল, মিষ্টি কুমড়া ছিল, গাজর ছিল, সব কিছু তেলে ভেজে নিয়েছি আলু সহ। তারপরে এই তো ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে। ডালগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, পরে চালটা কষিয়ে নিয়ে চালের সঙ্গে সব উপকরণগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি। আর আমি সবসময় খিচুড়ির মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ শেষে ইউজ করতে পছন্দ করি। এটা খাওয়ার সময় আর এক্সট্রা করে আপনার কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবে না। তারপরে এই তো খিচুড়ি রান্না শেষ করে এরপরে চলে যাব কিন্তু। আর এই খিচুড়িটা এত বেশি মজার ছিল বলে বোঝানো যাবে না। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে খিচুড়ির রেসিপি কিন্তু আমার ভিডিও দেয়া আছে। তারপরে খিচুড়ির সাথে একটু গরুর মাংস রান্না করে ফেলবো। গরুর মাংসটা আমি সব মশলা চুলায় পাতিল বসিয়ে সব মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হবে আস্তে আস্তে কিন্তু এইদিকে আবার মশলাটা কষানোর মধ্যে দিয়েই কিন্তু আমি গরুর মাংসটা কেটে নিচ্ছি। ভাবলাম যে এত বড় গরুর মাংসের টুকরা থাকলে এগুলো সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগবে, ঝটপট যেন তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য মাংসের পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব সময় একই রকম খেতে তো ভালো লাগে না, একটু ছোট ছোট করে কেটে নিব, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে গরুর মাংসের সাথে কোনো আলু আমি দিব না, যেহেতু আমার খিচুড়ির সাথে আমি অলরেডি আলু, মিষ্টি কুমড়া, সবজি এগুলো দিয়েছি। তো সেই হিসাবে ভাবলাম যে আজকের মাংসটা শুধু ঝাল ঝাল করে ভুনা ভুনা করব। এটাতে কোনো আলু ইউজ করব না, কোনো কিছুই করব না, শুধু মাংসটা কিন্তু। আর এই মাংসটা কিন্তু এভাবে ভুনা ভুনা করে কষানো মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। গরুর মাংস, কষানো মাংস খেতে কার বেশি ভালো লাগে একটু জানাবেন কিন্তু। আমার বাবা তো এটা খুব পছন্দ করে কষানো থেকে, তবে এখন খেতে পারে না, এখন তো বয়স বেড়ে গিয়েছে। বাবার কথা হঠাৎ মনে হয়েছিল, তাই বাবার কথা বলে ফেললাম। যাই হোক, এরপরে আমি মশলাটা যখন খুব ভালো করে, মশলাটা কিন্তু যত বেশি কষাবেন আপনার রান্না তত বেশি ভালো হবে। এটা আমি সবসময় আমার ভিডিওর মধ্যে কিন্তু বলি। মশলাটা যখন কষানো হয়ে গেছে, এরপরে মাংসগুলো ধুয়ে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে মশলার সঙ্গে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে রান্না করে নিচ্ছিলাম মাংসটাকে। আর মাংসটা এই যে দেখেন কতটা সুন্দর এবং জুসি এবং স্পাইসি, এটা বলে বোঝানো যাবে না। খিচুড়ির সাথে তো একদমই জমে গেছে। বৃষ্টি ভেজা দুপুর, সাথে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস, উফ, এক কথায় অসাধারণ। তারপরে একটু বাইরে বের হয়েছি, বাইরে বের হয়ে ভাবলাম যে একটু সিঙ্গারা আর চমচা কিনে বাসার জন্য নিয়ে নে। তো এই তো আজকের ব্লগটি কেমন লেগেছে জানাবেন।